আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিছু অপ্রিয় সত্য কথা। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সবার চাকরি হবে না। এনটিআরসিএ সচিব যেনার এক সাক্ষাৎকারে এই কথাটি প্রতীয়মান হয়। তার বক্তব্যের মূল মেসেজ এটি। না পাওয়ার কারণসমূহ জানতে হলে আবেদনকারীদের অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এই কয়েকদিনের মধ্যে যে কোনো সময়। তো লেট মি স্টার্ট দ্য ভিডিও। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকের প্রতিষ্ঠান না পাওয়ার কারণসমূহের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আবেদনকারী অধিক, বিশেষ করে প্রভাষক পদের বাংলা, ইংরেজি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি সাবজেক্টের শূন্যপদ খুবই কম, কিন্তু এর ডাবল ফিগারে বা তার চেয়েও বেশি ফিগারে আবেদন পড়েছে। সেহেতু বলা যাচ্ছে যে এই সাবজেক্টগুলোতে এরকম যতগুলো সাবজেক্ট রয়েছে শূন্যপদ কম প্রভাষক পদে, এদের চাকরি সবার হবে না। অর্থাৎ অর্ধেকের চাকরি নাও হতে পারে, অর্ধেক প্রতিষ্ঠান নাও পেতে পারেন। দ্বিতীয় কারণ টেকনিক্যাল সার্টিফিকেট ভার্সাস জেনারেল প্রতিষ্ঠান এবং জেনারেল সার্টিফিকেট ভার্সাস টেকনিক্যাল প্রতিষ্ঠান। এরকম অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা টেকনিক্যাল সার্টিফিকেট দিয়েই জেনারেল প্রতিষ্ঠানে আবেদন করেছে, আবার অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা জেনারেল সার্টিফিকেট দিয়ে টেকনিক্যাল প্রতিষ্ঠানে আবেদন করেছে। এদের চাকরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিষ্ঠান না পাওয়ার অন্যতম একটা কারণ হতে পারে অন্য বিষয়ে, যেমন ডিগ্রিতে পড়া অবস্থায় ডিগ্রি অথবা প্রিভিয়াস মাস্টার্সে তারা পড়াশোনা করে, আর তাদের বাংলা বা ইংরেজিতে 300 নম্বর ছিল বিধায় তারা অনেকে বাংলা বা ইংলিশ সাবজেক্টে আবেদন করেছে। সুতরাং এদের চাকরিটিও হবে না, এরাও প্রতিষ্ঠান না পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা ভুল। অনেক প্রতিষ্ঠান ভুল চাহিদা দিয়েছে। এনটিআরসিএ যারা এই ভুল চাহিদার মধ্যে আবেদন করেছে, এনটিআরসিএর পক্ষ থেকে তাদেরকে সেই আবেদনে সাড়া দেওয়া হবে না। কারণ এখানে যে আবেদন করেছে সে যদি সেই প্রতিষ্ঠানে যোগদান করে তাহলে এমপিও পেতে তার অনেক বেগ পোহাতে হবে, সে এমপিওই পাবে না। সুতরাং এখান থেকেই তাকে ছাঁটাই করা হবে। দেখে শুনে আবেদন করার প্রয়োজন ছিল অনেকের। তারপরে অনেক ক্যান্ডিডেট পছন্দের ভুল করেছে, যেমন খুব বেশি মার্কে যারা আবেদন করেছে, খুব কম সংখ্যক আবেদন করেছে, আর যাদের কম মার্কধারী তারা ভালো ভালো প্রতিষ্ঠানে আবেদন করেছে। সুতরাং এরকম ক্ষেত্রে দুই ধরনের ক্যান্ডিডেটসেই অনেকের মধ্যে চাকরি পাবেন না। তো এটি ছিল মূলত এনটিআরসিএ সচিবের বক্তব্যের সারসংক্ষেপ। তবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টটি এই মাসের এই 2-4 দিনের মধ্যে যে কোনো সময় ইনশাআল্লাহ প্রকাশিত হবে। তাই নিজেকে প্রিপেয়ার্ড রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই রাখলাম ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।